হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা আরআরবি রেলওয়ে গ্রুপ ডির জন্য খাটছো এবং আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তারা অবশ্যই ক্লাসটি দেখে যাবে। এই ক্লাসটি মিস করবে না, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে। তোমাদের প্রত্যেকটি ক্লাসে কিন্তু আমি একই কথা বলে আসছি যে এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে। আজকে আমি আলোচনা করব 18টা শিফটে যে কোশ্চেনগুলি বারবার রিপিট হয়েছে তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে নিই প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে। বলেছে বাংলার আকবর কাকে বলা হয়? অপশন নাম্বার 1 বলেছে আলাউদ্দিন হোসেন শাহ, অপশন নাম্বার 2 তে বলেছে হুসেন শাহ, অপশন নাম্বার 3 বলেছে শের শাহ, অপশন নাম্বার 4 এ বলছে ইলিয়াস শাহ। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, আলাউদ্দিন হোসেন শাহ। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক ওজোন সংরক্ষণ দিবস কবে পালিত হয়? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, 16ই সেপ্টেম্বর হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, লা নিনো জলবায়ুগত ঘটনা কোন সমুদ্রে দেখা যায়? অপশন নাম্বার 1 বলেছে ভারত মহাসাগর, অপশন নাম্বার 2 বলেছে আটলান্টিক মহাসাগর, অপশন নাম্বার 3 আন্টার্কটিকা মহাসাগর, অপশন নাম্বার 4 বলেছে প্রশান্ত মহাসাগর। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, প্রশান্ত মহাসাগর। নেক্সট কোশ্চেন, মানস অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন নাম্বার 1 বলেছে বিহার, অপশন নাম্বার 2 বলেছে আসাম, অপশন নাম্বার 3 মেঘালয়, অপশন নাম্বার 4 বলেছে ওড়িশা। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, আসাম। আসাম হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মায়ানমারের মুদ্রার নাম কি? মায়ানমারের মুদ্রার নাম কি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, কিয়াত। কিয়াত হলো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, জেনেভা। জেনেভাতে আইএলও এর সদর দপ্তর অবস্থিত। নেক্সট কোশ্চেন, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সোলার তৃণভূমি ভারতে কোথায় পাওয়া যায়? সোলার তৃণভূমি ভারতে কোথায় পাওয়া যায়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, পশ্চিম ঘাট। পশ্চিম ঘাট হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? অপশন নাম্বার 1 বলেছে দার্জিলিং, অপশন নাম্বার 2 তে বলেছে কালিম্পং, অপশন নাম্বার 3 বলেছে ডুয়ার্স, অপশন নাম্বার 4 এ বলেছে জলপাইগুড়ি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, দার্জিলিং। নেক্সট কোশ্চেন, কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে? তো এই প্রশ্নটির তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1984 সালে। 1984 সালে হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি কে রচনা করেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রবি কীর্তি। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সবুজ রঞ্জক যুক্ত প্লাস্টিককে কি বলে? সবুজ রঞ্জক যুক্ত প্লাস্টিককে কি বলে? না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নর্মদা নদী। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পিতল কোন ধাতুর মিশ্রণে তৈরি? পিতল কোন ধাতুর মিশ্রণে তৈরি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তামা ও দস্তা। তামা ও দস্তা, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? না, এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে কর্ণাটক। অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন, 2026 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2,
মিলান। মিলান হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সংসদে জিরো হাওয়ার কখন হয়? সংসদে জিরো হাওয়ার কখন হয়? অপশন নাম্বার 1 এ বলেছে সকাল 10টা, অপশন নাম্বার 2 তে বলেছে সকাল 11টা, অপশন নাম্বার 3 বলেছে দুপুর 12টায়, অপশন নাম্বার 4 এ বলেছে বিকেল 3টা। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার মনে রাখবে তোমাদের হয়ে যাবে দুপুর 12টায়। নেক্সট কোশ্চেন, কোন শহরকে দাক্ষিণাত্যের নারী বলা হয়? কোন শহরকে দাক্ষিণাত্যের নারী বলা হয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 পুনে। পুনেকে বলা হয় দাক্ষিণাত্যের নারী। নেক্সট কোশ্চেন, রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কি? রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কি? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন নাম্বার 4 হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন ধাতুকে সহজে ছুরি দিয়ে কাটা যায়? কোন ধাতুকে সহজে ছুরি দিয়ে কাটা যায়? অপশন নাম্বার 1 বলছে লোহা, অপশন নাম্বার 2 বলেছে কপার, অপশন নাম্বার 3 দস্তা, অপশন নাম্বার 4 এ বলেছে সোডিয়াম। তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4 সোডিয়াম। নেক্সট কোশ্চেন, চন্দ্রযান 3 এর রোভারটির নাম কি? চন্দ্রযান 3 এর রোভারটির নাম কি? না এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে প্রজ্ঞান। অপশন নাম্বার 2 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল? স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল? না এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 2 মূল শঙ্কর। মূল শঙ্কর হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? না এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে 1930 সালে। অপশন নাম্বার 3 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন? মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন? না এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে 6 বছর। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মিতা খরা গ্রন্থটি কে লেখেন? মিতা খরা গ্রন্থটি কে লেখেন? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আচ্ছা অপশনগুলো আমরা একটু আগে দেখে নিই। অপশন নাম্বার 1 এ বলেছে বিজ্ঞানেশ্বর, অপশন নাম্বার 2 বলেছে চালুক্য, অপশন নাম্বার 3 বলেছে বাণভট্ট, অপশন নাম্বার 4 এ বলেছে কালিদাস। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 1 বিজ্ঞানেশ্বর। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত? গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত? না এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে মহাপরিনির্বাণ, অর্থাৎ অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর রুটির ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়? পৃথিবীর রুটির ঝুড়ি কোন অঞ্চলকে বলা হয়? না এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার 2 প্রেরি অঞ্চল। প্রেরি অঞ্চলকে বলা হয়। নেক্সট কোশ্চেন, মোহিনীনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালা। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়? ভারতের সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে 1950 সালে। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দিব্যক কোন বিদ্রোহের নেতা ছিলেন? দিব্যক কোন বিদ্রোহের নেতা ছিলেন? না এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কৈবর্ত বিদ্রোহ। অপশন নাম্বার 2 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে টেনিস। অপশন নাম্বার 4 সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সান্দাকফু। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রিন্টার কোন ধরনের ডিভাইস? অপশন নাম্বার 1 বলেছে ইনপুট, অপশন নাম্বার 2 তে বলেছে আউটপুট, অপশন নাম্বার 3 বলেছে স্টোরেজ, অপশন নাম্বার 4 এ বলেছে প্রসেসিং। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আউটপুট। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হাসুলি বাঁকের উপকথা কার লেখা? হাসুলি বাঁকের উপকথা কার লেখা? না এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপশন নাম্বার 1 হচ্ছে সঠিক অ্যান্সার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, নন্দা দেবীর বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? নন্দা দেবীর বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
না, এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড। অপশন নাম্বার 3 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? অপশন নাম্বার 1 বলেছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন নাম্বার 2 বলেছে জাকির হোসেন, অপশন নাম্বার 3 বলেছে ফারুক উদ্দিন আলী আহমদ, অপশন নাম্বার 4 বলেছে এস রাধাকৃষ্ণন। না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 জাকির হোসেন। নেক্সট কোশ্চেন, জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম কি? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 ইয়েন। ইয়েন হলো জাপানের মুদ্রা। নেক্সট কোশ্চেন, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কি? সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কি? অপশন নাম্বার 1 সাহিত্য একাডেমি পুরস্কার, অপশন নাম্বার 2 ভারতরত্ন, অপশন নাম্বার 3 জ্ঞানপীঠ পুরস্কার, অপশন নাম্বার 4 বলেছে পদ্মভূষণ। না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 জ্ঞানপীঠ পুরস্কার। নেক্সট কোশ্চেন, কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন? কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন? অপশন নাম্বার 1 বলেছে দ্বিতীয় নরসিংহদেব, অপশন নাম্বার 2 প্রথম নরসিংহদেব, অপশন নাম্বার 3 চোর বঙ্গদেব, অপশন নাম্বার 4 বলছে অনঙ্গ ভীম। না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 প্রথম নরসিংহ দেব। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশন নাম্বার 1 বলেছে সুকুমার সেন, অপশন নাম্বার 2 তে বলছে টি.এন. সেশন, অপশন নাম্বার 3 বলছে রাজেশ্বর দয়াল, অপশন নাম্বার 4 বলেছে সুনীল অরোরা। তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 সুকুমার সেন হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই ছিল তোমাদের 18টি শিফট থেকে, মানে 18টি শিফটে অ্যাকচুয়ালি যে কোশ্চেনগুলি বারবার রিপিট হয়েছে, তো তার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আমি একটু আলোচনা করলাম। এটা হচ্ছে তোমাদের পার্ট 1 এর ক্লাস। আরো কোশ্চেন রয়েছে 18টি শিফটে যে কোশ্চেনগুলো রিপিট হয়েছে বারবার, সেটা পার্ট 2 ক্লাসে আমি তোমাদের আপলোড করব। তাহলে এই ক্লাসগুলি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এবং গুরুত্ব দিয়ে একটু রিভাইজ করতে থাকো, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে, আমি প্রত্যেকটি ক্লাসেই তোমাদের বলে আসছি।